দর্শক, পাবনায় দাদি ও নাতনিকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে এবং আটক হয়েছে দুজন। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাবনা পুলিশ সুপার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভিজয়। রিজভিজয়, যে দুজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এমনটি জানছিলাম। জিজ্ঞাসাবাদে কোনো তথ্য বের হয়ে এসেছে কিনা একটু জানাবেন। ধন্যবাদ উদ্মা। কালকের যে চাঞ্চল্যকর ঘটনা এবং এই ঘটনাকে আসলে নৃশংসতম অ ব ও জানিয়েই আসলে পুলিশ গতকাল থেকেই কিন্তু তৎপরতা শুরু করেছে এবং পাবনা জেলা পুলিশের সবগুলো ইউনিট আ সেখানে কিন্তু তদন্তে নেমেছে এবং সেই তদন্তের সূত্র ধরে গতকালকেই আ ব ওই গ্রাম থেকে দুজনকে আটক করা হয়েছে। যদিও পুলিশ তাদের নাম পরিচয় জানায়নি। তবে নাম প আ প্রকাশ না করার স্বার্থে পুলিশের একজন কর্মকর্তার কাছ থেকে আমরা জেনেছি যে তাদের মধ্যে একজনের নাম রাব্বি মণ্ডল এবং আরেকজনের নাম শরীফুল। এই ২ জনের সাথে গতকালকে যে জিজ্ঞাসাবাদ চলেছে রাতভর, সেই জিজ্ঞাসাবাদে তাদের প্রাথমিক সম্পৃক্ততাও পাওয়া গেছে এবং তার সূত্র ধরে ওই এলাকায় কিন্তু ডিবির অভিযান চলছে। আ এর পাশাপাশি গতরাতে এই পরিবারের পক্ষ থেকে মর্জিনা খাতুন বাদী হয়ে এই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেছে এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদের সঙ্গে। তিনি বলেছেন যে মামলায় উল্লেখযোগ্য যোগ্য অগ্রগতি হয়েছে এবং ঘটনার মোটিভও তারা অনেকটাই পরিষ্কার। কিন্তু আসলে আসামিদের গ্রেপ্তার এবং তদন্তের স্বার্থে তারা এখনই পুরোটি প্রকাশ করছেন না এবং আশা করছেন যে খুব দ্রুততম সময়ে এই ঘটনায় জড়িত যে আসামি অপরাধীরা তাদেরকে তারা গ্রেপ্তারে সক্ষম হবেন এবং আ পুরো বিষয়টি তখন তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং নিজ বাড়িতে এই ধরনের ঘটনা কে জঘন্যতম জানিয়ে আসলে এবং যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায় সবকিছু মিলে কিন্তু স্থানীয় মানুষ এটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। উজমা, এই ছিল আমার কাছে সর্বশেষ।